ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবির মন যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাতেরি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل وسلم وبارك عليه অধ্যকার আয়োজিত মনোহর খাদি জাগ্রত ইসলামী সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক
ওয়াজ দর মাহফিল। অধ্যকার মাহফিলের আজকের প্রধান অতিথি চান্দ্রা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা। আজকের মাহফিলের প্রধান বক্তা শিশুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আল্লামা মুফতি হাসান মুরাদ শারতুনি সাহেব রহমতুল্লাহ শারতুনি মাদ্দাজিহুল্লাহ আলী। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরতুল আল্লামা মুফতি মাওলানা মুমতাজুল আরিফিন হিলালি সাহেব। মাহফিলের যিনি পরিচালনায় আছেন পশ্চিম মনোহরখাদি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফেজ ইমাম হুসাইন সাহেব। বাদ আসর থেকে এই পর্যন্ত যারা আলোচনা করছেন, স্টেজে অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যেতটুকু যা আসছে, সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সবার আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মনোহরখাদির সুন্নি যুব সমাজের উদ্যোগের আয়োজিত আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের যুবকরা ইচ্ছে করলেই তারা একটি নাচ গানের আয়োজন করতে পারত, কিন্তু আমাদের যুবকরা প্রতি বছর মাহফিল করতেছে। এজন্য আমাদের এই অত্র এলাকাবাসীর পক্ষ থেকে যুবকদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত হাজরিন, আজকে এই মাহফিল এক এক করে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের উদ্দেশ্য হলো এই মাহফিলের মাধ্যমে দুনিয়া থেকে যে সমস্ত নারী পুরুষ মুসলমানরা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রূহের মাগফিরাত কামনায় মূলত আজকে ইসালে সওয়াব সুন্নি মহা সম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। এই আজকের মাহফিল কবরবাসীদের জন্য যেমনি ভাবে রহমত, তাদের নাজাতের জন্য উসিলা, কবরবাসীদের কবরে তারা যাতে সওয়াব পায় এজন্যই আজকের এই মাহফিল। এবং যারা জিন্দা আছে, আমরা যারা জিন্দা আছি, আজকের মাহফিলের মাধ্যমে যুব সমাজ বলেন, শিশু বলেন, কিশোর বলেন, বৃদ্ধ বলেন, মুরব্বী বলেন, মা বোনেরা বলেন, সর্বস্তরের মানুষরা আজকের মাহফিলের আওয়াজ যতটুকু যায়, যারা মাহফিল প্যান্ডেলে আসবে, যারা ওয়াজ শুনবে, এর মাধ্যমে কোরআন হাদিসের কথাগুলা শুনে হৃদয়ের মন দিয়ে শ্রবণ করে আমাদের বাস্তব জীবনে আমল যদি আমরা করতে পারি তাহলে আজকের এই মাহফিল সার্থক। বলে আলহামদুলিল্লাহ। আরো সার্থক এই মাহফিল কেন্দ্র করে যুবকরা যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, যুবকরা যদি রাসূল প্রেমিক হয়ে যায়, মুরব্বীরা যদি নামাজি হয়ে যায়, মা বোনেরা যদি পর্দাশীল হয়ে যায়, আমাদের যদি ইসলামী আদর্শ আমাদের মধ্যে চলে আসে, এটা হলো সবচেয়ে বেশি কার্যকর আজকের মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো বলতে চাই আজকের মাহফিল এই জন্যই সফল। মাহফিলে যে আপনারা আসলেন, বসলেন, আপনারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে আছেন
ততক্ষণ পর্যন্ত কারো আমল নামায় গুনাহ লেখা হয় না। বরং যতক্ষণ পর্যন্ত বসে আছেন, মাহফিলে আসছেন, প্যান্ডেলে এসে বসেছেন, আমার আপনার আমল নামায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক লিখে দিবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাহফিলে এসে আমরা এই জান্নাতের বাগানে বসলাম। জান্নাতের বাগানে বসে যে বললেন সুবহানাল্লাহ, কি বললেন? সুবহান জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে তাসবিহ তাহলিল গুলা আমরা পাঠ করলাম, পড়তেছি, আমাদের আমল নামায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক লিখে দিতেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মাহফিলের দ্বারা দ্বীনি ক্ষেত্রে, ইসলামিক ক্ষেত্রে উপকার ছাড়া অপকার নেই। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনায় চলে যাই। সামান্যতম সময়ের জন্য অল্প যে কিছু কথা বলবো, কথাগুলা হৃদয় দিয়ে, মন দিয়ে, অন্তরের মন দিয়ে শ্রবণের জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আমিন। আজকে আমরা যে মাহফিলে এসেছি, এটা একটি ধর্মীয় রীতিনীতি মেনে, ইসলামিক আদর্শ মেনে সুন্নি মহাসম্মেলন দেওয়া হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখানে আসলে ওয়াজ ও দোয়ার মাহফিলে আসলেন, বসছেন, আলোচনা শুনছেন। এই যে এখন তো আর তাবারক দিতেছে না, তাহলে এখন যে বসে আছেন, কি জন্য বসে আছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা আজকের এই মাহফিলে যেমনি ভাবে আসলাম, এই মাহফিল থেকে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। সেই মেসেজটুকু যদি আমাদের হৃদয় দিয়ে, মন দিয়ে, আমাদের আজকের মাহফিল থেকে আমরা এই খোরাকটুকু নিতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক। বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ